সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদাহাটি। আর হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং বুধবার। এ পর্যায়ে ছোট দাতা নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। সার গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্য এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওর জন্য চোখ রাখুন। শুরুতে দেখছি কেয়ারফুল দাম দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে ছোট আকার দেশাল সার ভাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিচ্ছেন না? আচ্ছা, ভালো হয়ে গেছে। এটা কত বললেন আপনি? বলেন না এখনো। কেয়ারফুল ভাই কত চাইছে এটা? 95। আর আপনি কি দাম দিচ্ছেন? 80 ভাঙতে। ও আচ্ছা, দুই দাঁত না? দুই দাঁত। 80 ভাঙা যাবে না। 82 বলছেই। আচ্ছা, 82 দাম দিয়েছে। এটা কি দাম? এটা আচ্ছা, তো আমরা এই গরুটি দেখছি, এটাও দুই দাঁতের ভাই। এটা কত চাইছে উনি? কি ওজন আছে আপনার টার্গেট? এটা আপনার নজরে কি ওজন আছে? এটা 110 কেজি প্লাস। 110 কেজি প্লাস। আপনি কি দাম দিয়েছেন? 90 পর্যন্ত। কোথাকার জন্য গরু কিনছেন আজকে? ঢাকা কেরানীগঞ্জে যাবে। কত থেকে গরু কিনছেন আজকে? 70 থেকে উপরে, লাখের উপরে। 70 থেকে লাখের উপরে। দাঁত হচ্ছে ভাই? এটা দাঁত এখন হয়নি। আচ্ছা, কত চাচ্ছেন এটা? 70, 62, 63 দাম দিচ্ছে। হায়, হাটে দেখি কাদা হয়ে গেছে। এখানে দেশাল জাতের একটি ষাঁড় গরু আমরা দেখছি। এটা কত চাইছেন মুরব্বী? দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে। 75,000। কত দাম দিল এটা? 65 বলছে। 75 এবং 65। আর মাঝখানে আপনি কত টার্গেট নিয়ে আছেন? 70-এর কাছাকাছি। 70 ভাঙ্গাভাঙ্গি, এই তো। আচ্ছা, 70 ভাঙ্গাভাঙ্গি। আপনার ধারণায় কি ওজন আছে সেট বাদ দিয়ে? 90 কেজি। হায়, কি অবস্থা! দাঁতে দুই দাঁত না চার দাঁত ভাই? চার দাঁত। কত চাইছেন এটা? দাম চাচ্ছে 130। 130, 25। কত বলছে এটা? 15 বলছে। 30, 25 এবং 15 দরদাম দিচ্ছে। ওজন কি 4 মণ আসবে? বেশি আসবে। টার্গেট কেমন নিয়েছেন মনে মনে? 20-এর মতো কাছাকাছি। তার মানে হচ্ছে আর কিছুটা হলে। আচ্ছা, কি খবর ভাই সাহেব? কি অবস্থা আপনার? কি গরু কিনছেন তো আজকে? দেখতেছেন কি মনে হচ্ছে দামে? দাম তো আজকে একটু বেশি দাম মনে হচ্ছে। গত কয়েক হাটের তুলনায় দাম আজকে বেশি মনে হচ্ছে। তার মানে কি কাস্টমার দেখলে দাম বেড়ে যায় নাকি? আমাদের দূরের কাস্টমার দেখলে দাম বেড়ে যায়। দূরের কাস্টমার দেখলে দাম বেড়ে যায়। ঢাকা থেকে। হ্যাঁ, সেটা ভাইদের কাছে শুনেছি আমরা। আমাদের দেখলে দাম বেড়ে যায়। কাস্টমার দেখলেই দাম বেড়ে যায়, এটা হচ্ছে আসল তথ্য। গত কয়েক হাটের থেকে আমরা এটা হাট আসতেছি, দেখতেছি আর কি, যে দাম হাটে গরু নাই, মানে ক্রেতা নাই, দামও নাই। তো আজকে ক্রেতা দেখেই দাম বেড়ে গেল নাকি, এটাই? আচ্ছা ভাই, সঠিক তথ্য দিয়েছেন। তো কি হবে তো আশা করা যায় শেষ পর্যায়ে? আশা করতেছি আর কি, এখনো হচ্ছে না। আচ্ছা,
আমরা দেখছি ভাই আসছেন চট্টগ্রামের রাউজান থেকে, না? চট্টগ্রাম রাউজান থেকে উনি হাট ঘুরে ঘুরে গরুর দাম দিচ্ছেন। কি খবর ভাই? এই তো আজকে কয়টা? আজকে আনছি চারটা, চারটা গেছে? তিনটা বিক্রি হয়েছে, একটা আছে। ওরে বাবা, তাহলে তো ব্যবসা মোটামুটি আজকে লাভ লোক আজ নাই, আজ দিয়ে দিছি কম বেশি, যা হয় হোক। যা হয় হোক, তার মানে গরু রাখাই যাবে না। গরু রাখবোই না। দিনের দিন বাজার কমে, দিনের দিন বাজার কমে। তাহলে কিভাবে আবার আজকে যারা আসছে ঢাকা থেকে ওনারা বলছেন যে বাজার অনেক বেশি ভাই, ওই বেশি নাই তো। আবার তোমরা বলছো যে লাভই লজে গরু বিক্রি করে দাম দিয়েছি। দিল কত হিসাব করে দেখেন। কত দাম দিয়েছে এটা? দাম ৭৫, ৮০ ভাঙিব, ৮০ কয়। আচ্ছা, দেওয়া আমার ৮৫, ৮৬। নেওয়াই 85 86, মানে পকেট থেকে। ৯০, ৯৫ ছিল, আচ্ছা আচ্ছা, তার মানে পকেট থেকেই যাচ্ছে। পকেট থেকে যাচ্ছে। আচ্ছা, বাজারে খারাপ। বাচ্চাটা কি হাত পা মোটা মোটা? আচ্ছা, এটা কত আশা তোমার? টেস্টটা না হলো হলো তো কাম। ও আচ্ছা আচ্ছা, 85, সর্বশেষ 85 টার্গেট। এই একটা পার্টি হলো তো আমার এটা বয়স কি আছে? এটা 2 দাঁত। 2 দাঁত। কত চাইছেন এটা? দাম যাচ্ছি 75। 75। কত দাম দিচ্ছে এটা? দাম দিচ্ছে 70, 71, 70 71 65। 65। আচ্ছা, ওজন কি আসবে সেট বাদ দিয়ে শুধুমাত্র? সেট বাদ দিয়ে মনে করেন যে আপনার ভাই রে ভাই, কাম শেষ। 2 মণ। 2 মণ। কত টার্গেট শেষ পর্যন্ত আপনার? শেষ টার্গেট আমার মনে করেন যে 72। 72 টার্গেট। কি দাঁত? 2 দাঁত নাকি ভাই? 2 দাঁত। কত চাও এটা? দাম নাই 75। 75। এদিকে ভাইরে দাম দিচ্ছেন নাকি ভাই? বড় ভাই দাম দিচ্ছেন? দাম কইছে 65। 65 বলছেন? দেখাও গ্রামের লোক দাও। আচ্ছা, দাম বেশি না কম। গ্রামের লোক দেখাবো না? ভাই দাম খুব খারাপ। আচ্ছা এই গরু বিক্রি হয়েছে ৭৫,০০০, বর্তমান বাজার খারাপ। আচ্ছা আচ্ছা। যত ঈদ আছে তত বাজার খারাপ হয়ে যাচ্ছে। এখন বেশি বললাম রাখ রাখ রাখ। হায় হায়, গরু তো থাকে না দেখি। দেশের যে অবস্থা না, হ্যাঁ বলেন। তো বেচা কিনা দূরে কথা, লাস্টে মায়া চাষ করে পালাবা লাগিবে। পালাবার লাগবে? হ্যাঁ হ্যাঁ, পালাবা লাগিবে। এমন কথা। এবার এমন পরিবেশ বিরাজ করছে এবারে হাটে। যে অবস্থা, গাড়ি তেল নাই, গাড়ি আইছে না। গরু সস্তা, এই গরুর দাম কয় ৫২,০০০। এটা কত আশা আপনার? এটা আমার ৭০-এর উপরে। 70-এর উপরে? আচ্ছা, 70-এর উপরে টার্গেট। হালকা নাভিযুক্ত দেশাল জাতের গরু আমরা দেখছি। হাটে যে কাদার কারণে আমরা ভিতরে আসতে পারছি না। না, যাবো তো, বড় ভাইয়ের কাছে যাবো তো। কেমন আছেন ভাই? কেমন আছেন? ভালো আছেন? বেচা কিনে কি খারাপ? খারাপ কি? এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি। আচ্ছা, শুধুমাত্র শিং আছে, তবে দাঁত হয়নি। এটা জাতে ক্রস। কত চাইছেন আপনি? 75। কত বলে? 70 ভাঙ্গের। 75 চাও, 70 ভাঙতে বলে। তারপরে কি আপনার যাচ্ছে না 75-এ দেওয়া, মানে 70 ভাঙ্গের দেওয়া যাচ্ছে না? কত আশা? একবারে 70 কেনাই? তার মানে পার করতে হবে না? 70 হলেও চলবে? পার করতে হবে, খরচ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, ধন্যবাদ। এইদিকে কি এটা হয়ে গেছে নাকি? হয়ে গেছে? আচ্ছা, দেখছি আমরা এই গরুটি। অল্পর জন্য আটকে আছেন নাকি? আমি 90 কইছি ভাই, অল্পতে আটকে আছে। 500, 1000। 500, 1000। এটা আমরা দেখছি এই গরুটির দরদাম আমরা শুনছিলাম। ভাই তো সাথে ছিলেন। এটা কত আপনারা দাম দিয়েছিলেন? এটা উনি 90 দাম দিয়েছে ওনাদের জন্য। আচ্ছা, ওনাদের জন্য। ও আচ্ছা। আর বড় ভাই কত? আমরা দোয়ার মতো আর কি হয়ে গেছে প্রায়, প্রায় হালকা ধাক্কা লাগবে। আচ্ছা,
এটা তো দাঁত হয়নি না, দাঁত হয়নি। দাঁত হলে মূল্যটা বেশি হয়ে যায়, দাঁত হয়নি। তবে সুন্দর একটি ষাঁড় গরু। কত চাও এটা? 75। দাঁত হয়নি, চা হচ্ছে 75। দেশাল জাতের ষাঁড় গরু এখানে আর কি দেখছি। দাম কম, তাহলে তো কেনা যায়। আচ্ছা, এটার বয়স কি ভাই? 4 দাঁত। কত চাইছেন আপনি? 90-95। কত বলছে এটাতে? 75-80 ভাঙ্গ। ভাই বলছে যে দাম কম, অনেকে আবার এদিকে যারা কিনছে তারা বলছে যে দাম অনেক বেশি আজকে। কত হলে টার্গেট আপনার? 85 টার্গেট। 85 টার্গেট। দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বোদাহাট আর কোরবানি টার্গেটের দাতাল ষাঁড় গরুগুলোর দরদাম আমরা শুনছি এ পর্যায়ে। ভাইরা বলছে যে দাম কম, আবার যারা কিনতে আসছে তারা বলছে যে কেনায় 80,000। 1 মাস আগে, তাহলে তো অনেক খরচ এখানে আবার যোগ হয়েছে। এখন কি এই খরচটা সব উঠবে মনে হচ্ছে? মনে হয় না। দাঁত হয়েছে? আগর। আচ্ছা, দাঁত হয়নি। কত চাচ্ছেন এটা? 65। তবে দাঁত না হলেও বেশ দেখতে মোটামুটি খুব সুন্দর একটি গরু। 65 চাওয়া দাম। দাম দিচ্ছে এটা? দাম দিচ্ছে 55-56। 55-56। আর কি অল্প? এখন দেখি, আশায় তো আছি। আশায় আছেন না? সেটাই তো, আশা তো থাকতেই হবে। আচ্ছা, এখানে সবই দেখছি দেশাল ষাঁড় গরু। আর কোরবানি টার্গেটের এই দেশাল এবং 2 জাতের গরুগুলোর দরদাম আমরা জানাচ্ছি এই মুহূর্তে। কয়টা ভাই আপনার? আমার গরু বর্তমানে 7টা আনছেন, 6টা বিক্রি করছি। বাহ, একটা আছে। তাহলে তো মোটামুটি ভালো ব্যবসা হয়েছে আজকে। ব্যবসা হয় নাই, ওই মালগুলো বিক্রি করতে তো হবে। বিক্রি করতে পারছেন, লাভে লসে, এই তো? হ্যাঁ, এইটা। ও আচ্ছা আচ্ছা। এটাও দাতাল? না, আগর। এটা আগর। আগর। ও আচ্ছা, এটা আগর, সেজন্য এটা আটকে গেছে। এটা কত চাইছেন আপনি? এটার দাম তো 95। 95। আচ্ছা, এটা আগর বয়স, 95 চাওয়া দাম। আর এই দিকে আর কি দেখছি দাতাল না? 2000। কত চাও এটা? দাম 90। কত বলছে এটা? 80 ভাঙতে বলছে, 80 বলছে। 80 ভাঙ্গা ভাঙ্গি এবং 80। আচ্ছা, এটা কত টার্গেট মনে মনে? দেখি 80 ছাড়ে দেব। বাজার যে অবস্থা তাতে কি মনে হচ্ছে যাবে 80 এরকম? দেখি, কম যেহেতু বাজারে আছে, আশা তো আছেই। কম করে ছাড়ে দেব। গরু কয়টা ছিল? গরু 2টা আনছি। আচ্ছা, একটা গেছে। না, এটা 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 হয়? এটাও 2 দাঁত? না, ওটা আগর। ওটা আগর। আচ্ছা, এটা আগর। এটা কত চাওয়া? 80-82। 80-82। এটা কি দাম দিচ্ছে? 75-76। আচ্ছা, 80-82 এবং 75-76। আর এই গরুটি আমরা দাম শুনছি ভাইরা টার্গেট হচ্ছে 80-র মতো, এরকম একটা কন্ডিশনে আছে। মালটা পছন্দ করো। ওকে। হ্যাঁ, না। দেখ। এখানে শুকনা কন্ডিশনের একটি দেশাল ষাঁড় গরু দেখছি আমরা। ভাই এটা কি দাতাল ভাই? দাতাল। কত চাচ্ছেন এটা? চাইলে 60। শরীরে তো আসলে তেমন কিছু নাই, এরকম একটা অবস্থা। কত দাম দিচ্ছে? 52-53। আর কতর মধ্যে আসা? আচ্ছা, 55 লাগবে এরকম শুনছি আমরা। ছোট আকারের দেশাল ষাঁড়। ভাই, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? কি মাথায় হাত দিয়ে আছেন? গরু টরু বেচা কিনা হচ্ছে না? পার্টি নেই তো, বাজারের পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খারাপ।
আবার ওই ভাইরা আসছেন বলতেছে যে গরুর দাম ভাই প্রচুর চড়া, আমরা ঢাকায় যে দাম পাচ্ছি এখানে সে দাম পাচ্ছি, আমাদের লাভ কি? ঠিক আছে, এক 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 জায়গায় এক এক প্রকার দাম হয়। মনে করেন এখানে আজকে আমাদের এখানে পার্টি নেই, যেমন দেশে বিশ্বের যুদ্ধ লাগছে, কোনো মানে তেলের জন্য গাড়ি আসতে পারতেছে না। আচ্ছা, তেলের জন্য গাড়ি আসতে পারছে না। যেমন চিটাগাং, মনে করেন চিটাগাং যে গাড়ি আসতো, টেকনাফ থেকে গাড়ি আসতো, ওগুলা গাড়ি তো আসে না, কারণ তেল না পেলে আসবে কেমনে? তেল যদিও পায় ভাড়া বেশি। হ্যাঁ, ভাড়া বেশি। আচ্ছা, ডাবল ভাড়া। ডাবল ভাড়া। এই জন্য ঢাকার পার্টিরও কোনো গরুর প্রতি খরচা বেশি করতেছে। মনে করেন যেখানে ভাড়া ছিল 18-20, সেখানে দিতে যে 35-30, এই কাজে এর জন্য। আপনি কি গরু নিয়ে আসেননি? আসছি, গরু নিয়ে আসছি, যা আছে বিক্রি হয়নি এখন, বিক্রি হয়নি। বাজার খুব খারাপ। তাতে কি যেটা বাজার দিচ্ছে সেটা কি পকেট থাকছে না? অনেক টাকা লস যাবে, অনেক লস। গরুর প্রতি 5,000, 7,000, 10,000 নাই। যেমন ওই যে বড় বড় আড়িয়ে দুধের জন্য ওই যে বাধা আছে, আমি বান্ধিতে আইলাম এখানে পান খাওয়ার জন্য। আচ্ছা, গরু কিনে আছে 92, গরু বলছে 70, 75। সবাই তো এভাবেই বলছে, তাহলে হবেটা কি এবারে? এবার যত কুরবানি বাজার খারাপ যাবে, খারাপ যাবে। খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই এই মন্তব্যটা করছে যে কোরবানির বাজার এবার খারাপ যাবে, তুলনামূলক ছোট গরু কিছু বিক্রি হবে। ছোটগুলো বিক্রি হবে, যদি বড় বিক্রি না হয় তাহলে ছোট কিনবে কেমন? সেটাও ঠিক আছে, যাদের খামারে বড় গরু আছে তারা তো বড় গরু বিক্রি করেই এগুলো কিনবে। হ্যাঁ, তো আর পাশাপাশি হচ্ছে বড় গরুগুলো তো এখন অনেকেই টার্গেট করছেন যে কোরবানিতে বা যদি ছাড়া যায়। আর 2-1 সপ্তাহ গেলে বোঝা যাবে বাজারটা কোন দিকে নড়বে। জি জি জি, সেটাও। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো দর্শক, আমরা দেখছিলাম ঐতিহ্যবাহী বোদা হাট থেকে কোরবানি টার্গেটের দাতাল সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি একটু একটু করে আজকের এই বোদা হাট থেকে। এখানে দেখছি এক জোড়া একই রঙে প্রায় সেম সেম আমাদের দাদা আছেন এখানে। দাদা কেমন আছেন? দাদা ভালো আছেন? কি জোড়াটা সেম সেম প্রায় নাকি? সেম সেমে কি জোড়ায় কেমন চাইছেন বলেন? জোড়া তো দাম চাচ্ছে 160, কিন্তু কই দাম পাই না তো। 42, 45 পর্যন্ত দাম পাইছে। 45 পর্যন্ত। 60 চাওয়া, 45 দাম দিয়েছে। তার মানে আরো অনেকটা দূরাদূরি নাকি? আচ্ছা, দুইটা মিলে যদি আমরা হিসাব করি, কি মাংস আসবে 60 বাদ দিয়ে? মাংস, হ্যাঁ, মোটামুটি ধরো 5.5 মণ। 5.5 মণ। আচ্ছা, আমরা দাদার এই গরু দুটো দেখছি, তার মধ্যে এটা কিন্তু বেশ একটা লোড আছে। এই গরুটা একটু লোটে, কিন্তু দেখতে প্রায় সেম সেম। পরেরটা একটু শুকনো আছে না? ও গরু দিয়ে বডি দিয়ে দুটোই সমান, কিন্তু একটু খাওয়া কম হয়েছে। আচ্ছা, না এটা দেখছি যেটা মোটামুটি বডিতে মাংস আছে। তো সর্বশেষ কি আশা করে আছেন? 50-এর কাছাকাছি। গরু টোটাল হাটে আজকে কয়টা বেচলেন? 10টা আনছি। গেল কয়টা? 8টা গেছে। 8টা গেছে। কি ব্যবসা তো ভালো হচ্ছে দেখছি। বেচা কিনা হচ্ছে, কিন্তু কোনো লাভ তো হচ্ছে না। লাভ হচ্ছে না মানে অল্টারনেট হচ্ছে, অল্টারনেট। শুধু উল্টানের। আচ্ছা, এই হচ্ছে আমরা তত শুনছি দাদার কাছে। দাদার নামটা যেন কি? সুশীল চন্দ্র সরকার। আচ্ছা, আমরা দেখছিলাম আজকের বোদাহাটে সুশীল দাদার এই গরু দুটি নিয়ে। তবে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এটা আপনার দাঁত হয়েছে? 2 দাঁত। কত চাচ্ছেন এটা? তাই? আচ্ছা, মানে অনেক কম দাম দিচ্ছে। কত আশা আপনার এটা? 70 হলে। আচ্ছা, 70 হলে ওনার এটা ছাড়া যাবে, এরকম একটা উনি আইডিয়া করেছেন। কেয়ারুল ভাই, কি হলো, কয়টা কিনলেন? 5টা নিছি। 5টা? ও, হাট তো এখনো সময় আছে না? সময় আছে, আর 5-7টা নিব। 5-7টা নেবেন। কত থেকে শুরু করছেন আজকে? আমরা মনে করেন সর্বোচ্চ 76 থেকে শুরু করছি। 76 থেকে শুরু। সর্বোচ্চ সর্বনিম্ন? সর্বনিম্ন 76, তারপরে তো লাখের উপরে। লাখের উপরে। আচ্ছা, কি এটা হয়? এইটা হয়। এটা হয়। এটা কি দামে কিনলেন? এটা 90 নিছি। 90। এটা কি গোস আছে ভাই? ও ভাই, এটা সেট বাদে 3 মণ। 3 মণ। সেট 3.5 মণ। সেট 3.5 মণ। পরেরটা হয়? ওইটা নিছি 2 কম 90। 2 কম 90।
আচ্ছা, এটা 2 কম 90, এটাও 90। কি ওজন কি এটাতে একটু বেশি আছে নাকি? এটা একটু বেশি আছে। এটা নিচে 1500 কম 90। আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখছি, এটা তো একটু ওজন আছে মোটামুটি, কত 4 প্লাস? 4 প্লাস হবে। 4 প্লাস। 4.5 মণ। আচ্ছা, এইটা কত জন কিনলেন? এটা নিচে 1,21,000। 1,21,000। 1,21,000। 1,21,000। হ্যাঁ। আচ্ছা, এটা কিনছেন 76,500। 76,500। আচ্ছা, এটা কতটুকু আছে ভাই? ভাইয়া টার্গেট করছি 110 কেজি সেট বাদে। সেট বাদে 110। আর কোনটা হয়? এটা নিচে 81। 81। আচ্ছা, 81। সব দাঁতাল না? আর সব দুধ করে। সব 2 দাঁত। আচ্ছা, কেয়ারফুল ভাইয়ের গরুগুলি দেখছি আমরা, ওনার কেনা। আচ্ছা কেয়ারফুল ভাই, আজকে তো আমরা হাট ঘুরে ঘুরে দেখছি, অনেকেই বলছেন যে ভাই পকেট যাচ্ছে আমাদের, মানে ঠিক থাকছে না, বাজার লসে ভাইয়া। বাজার লসেই। আবার আমাদের যারা ঢাকা থেকে ভাইরা আসছেন তারা তো বলছেন যে অনেকটা দাম বেশি। ওরা বলবে ভাই, ওরা বলবে। আচ্ছা, তো ভাইয়া 5টা হয়েছে যাবো তো না? আচ্ছা, আমরা একটু দেখছিলাম এখানে ভাই আসছেন এখানে ঢাকা থেকে, আর আমাদের আর এক ভাই এখানে আছেন, ওনারা গরুগুলো কিনেছেন। তবে না লুজ করে ছোট করে বাঁধা আছে। এলোমেলো হয়ে যাচ্ছে, তো একটু গোছালো করে বাঁধেন। কি গাড়ি হচ্ছে? এই গাড়ি কথা বলবেন এই মাল এই দিলাম মনে করে। ও গাড়ি আছে 16 ফিট একটা হাই কত কত ভাড়া? কত বড় দরকার নাই। আচ্ছা, ভাড়া তো আমাদের পোষায়, আমরা লমু বড় হল ছোট হল দেখি। ভাড়া 20 দিবেন? হ্যাঁ, ঠিকই আছে। তেল পাওয়া যায় না তো কথা ক্রাইসিস তেল। আচ্ছা, মানে 20 ফিটের কয় ফিটের গাড়ি? 14 ফিট হইলো। 14 ফিট গাড়ি। আর বাইর কয় ফিটের গাড়ি? ওটা 16 ফিট। 16 ফিট। আমরা 14 ফিট হইলো হবে। 14 ফিট হলেই হবে। আচ্ছা, তো উনি 16 ফিটে কত চাইছেন? 20,000 চাইছে। 20,000। আর আমাদের 14 ফিটটা চাইছে 17,000। 17,000। 14 ফিট 17,000 চাইছে। চাইছে। এর মধ্যে আরো কথা আছে ওখানে। আরো কথা আছে। আচ্ছা আচ্ছা, বাইক আজ 10টায় কিনবেন না আর বেশি কিনবেন? দেখি কি অবস্থা, শেষ পর্যন্ত দেখি। আমার মনে হয় যে যদি টার্গেট বেশি থাকে আপনার পঞ্চগড় হাট পর্যন্ত করতে পারেন একটা। হ্যাঁ, পঞ্চগড় হাটে মোটামুটি একটা কম দামের গরু আপনারা পেতে পারেন, এবং অনেক গরু যেটা আমরা দেখি। আমাদের দোতা তো যাই হোক, আমরা ভিডিওটি শেষ করবো। কেয়ারফুল ভাই একটু নাম্বারটা বলে দেবেন তো। 01318105453। আরেকবার বলবেন। 01318105453। এই নাম্বারে যোগাযোগ দশ করে যে কোনো মাল চাইলে হেল্প করে আমি দিতে পারবো, সমস্যা নেই। ভাইরে তো আজকে আসছেন নাকি? আজকে সকালে আসছে। আজকে কি ট্রেনে আসছেন? আচ্ছা, ট্রেন জার্নি তো মোটামুটি ভালো। উত্তরবঙ্গে কি এই প্রথম আপনার আসা এইদিকে? হ্যাঁ, এইখানে এই হাটটা প্রথম। এই হাট প্রথম, পঞ্চগড়ে যাওয়া হয়নি? না, ইয়েতে আসছে আপনার ওই যে আমবাড়ি করছে। আমবাড়ি করছে, কাহারুল করছে। কাহারুল করছে। আচ্ছা ওটা একই। আচ্ছা, আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যবহার খারাপ পেয়েছেন ভাই? আমি বলছি আজকে ভালো হইলে অবশ্যই আগামীকাল ভাই আবার আসবো। টাকা আপনার, মাল আপনার। আপনি যদি অর্ডার দেন মাল কিনবো, না হলে কিনবো না। মেমন খাই চলে যাবেন, আপনি খুশি, আমি খুশি। আমি আসছি 2 টাকা প্রফিটের জন্য। না ঠিক আছে ভাইয়া, প্রফিট করতে পারলে আবারও আসবো। না, আমি এটা চাই সেটা তো ভাইয়া। অবশ্যই। এটা আমি চাই। আমার সারা বছরই আমার লাগে। সারা বছরই লাগে। ঈদের সময় তো একটু বেশি, সারা বছরই জি 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 জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এইদিকে বড় ভাইয়ের নাম যেন কি? রুবেল ভাই। আচ্ছা, তো আমাদের তো দর্শক মোটামুটি ঢাকা সহ সারা দেশে এবং দেশের বাইরেও আছে। তো ধরেন আপনার খামার থেকে কেউ গরু কিনতে যদি আপনার সাথে যোগাযোগ করে আর কি, সেক্ষেত্রে আপনার গরু বিক্রির জন্য যদি প্রয়োজন হয় আর কি, অনেকে যোগাযোগ করবে। আপনার নাম্বারটা একটু যদি বলে দেন আর কি। 01631 01631 631 933 হ্যাঁ 499। 499। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার গরু, বিশেষ করে কোরবানি গরু পাওয়া যাবে। কোরবানি সারা বছরই পাওয়া যাবে। সারা বছরই পাওয়া যাবে। এখন কোরবানি ছিলেন, কোরবানির গরু। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ।